বর্তমানের যে তত্ত্বাবধায়ক সরকার হোক আর যে সরকারি হোক, তারা সরকারি কর্মচারীদের উপরে আরো বেশি অত্যাচার জুলুম চালাচ্ছে। তার প্রমাণ এই চাকরির বিধি সংশোধনী 2025-এর যে কালো আইন, এই কালো আইনই প্রমাণ করে যে তারা এই বাংলাদেশের স্বাধীনের পরের থেকে অদ্যাবধি যত সরকার এসেছে তার চাইতে কঠিনতম এবং নিকৃষ্টতম সরকার হচ্ছে এই সরকার, যারা সরকারি কর্মচারীদের উপরে এই স্টিম রুলার চালাচ্ছে। আমরা বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয়ের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা এই কালো আইন মানি না, মানব না। আমরা চাই, আমরা যেভাবে এই সরকারকে প্রশাসনে সহায়তা দিয়ে আসছিলাম, এই 5ই আগস্টের পর থেকে প্রশাসনে একটা সুন্দর শান্ত পরিবেশ বিরাজ করছিল। আমরা আমাদের বিভিন্ন দাবি দেওয়ার মধ্যে সরকারের কাছে প্রেরণ করেছিলাম। আমাদের 5 দফা সহ সকল দাবিগুলো আমরা গতানুগতিক ভাবে, যেমন 60% আমাদের 50% মহার্ঘ ভাতার যে দাবি দেওয়া নিয়ে সরকার যেভাবে কাজ করছে, আমরা কিন্তু সেই তাদের দিকে তাকিয়েছিলাম যে তারা আমাদের একটি সুন্দর মহার্ঘ ভাতা উপহার দিবেন এবং আমাদের অন্যান্য দাবির প্রতিও তারা সজাগ থাকবেন এবং সে দাবিগুলো যেন আমরা পর্যায়ক্রমে পাই সেদিকে তারা খেয়াল করবেন। কিন্তু আমরা লক্ষ্য করলাম কি, একটি মহল যারা এই সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই কালো আইন জারি করার পিছনে কাজ করেছে এবং এই কালো আইন গেজেট হিসেবে আজকে প্রকাশের পথে প্রকাশও হয়েছে, সিগনেচারের অপেক্ষায় আছে, প্রকাশ হয়েছে। আমরা তো সারা বাংলাদেশের 15 লক্ষ সরকারি কর্মচারীরা অধীর আগ্রহী ছিলাম, শান্ত ছিলাম। এই সরকারকে আমরা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে, আমাদের কর্মদক্ষতা দিয়ে এই সরকারকে সহযোগিতা করে সুন্দর একটি নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাব। কিন্তু এই সরকার আমাদেরকে তার উল্টো দিকে ঠেলে দিচ্ছে। আমাদের কার্যক্রমগুলোকে ওনারা ভালো আকারে না দেখে এই প্রশ্নবিদ্ধ কালো আইন জারি করেছে, যে আইনের বিরুদ্ধে আজকে সচিবালয়ে উত্তপ্ত এবং আমরা সচিবালয়ের বাইরেও সকল সরকারি প্রতিষ্ঠান, আজকে সকালে আমরা সকল প্রতিষ্ঠান দপ্তর অধিদপ্তরে আমরা কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছি। আমরা প্রতিবাদ মিছিল করেছি, বিক্ষোভ সমাবেশ করেছি এবং এই কালো আইন যদি বাতিল না করে তাহলে আমরা সামনে কঠিন থেকে কঠোরতম কর্মসূচি ঘোষণা করার জন্য প্রস্তুত থাকবো এবং রাজপথে আমাদের এই দাবি না আদায় পর্যন্ত আমরা ঘরে ফিরব না। সকল কর্মচারীদের ঐক্যবদ্ধ থেকে আমাদের এই দাবির প্রতিবাদ জানিয়ে আমরা আমাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শ্রমিক নির্বাচনের কালো আইন বাতিল করতে হবে। সবুজ নাচ আজি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। সবুজ আজি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। অবিলম্বে কালো আইন কালো আইন বাতিল করো। অবৈধ কালো আইন প্রশাসনের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। বৈষম্যর কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। অবৈধ কালো আইন মানি না, মানব না। সংগ্রামী নাম বলে প্রশ্ন করেন। আমি নাইমুল ইসলাম ফ্রম জায়জায় ছিলাম। আইনটির কথা বলছে এবং সেই আইনটি কার্যকর হলে আপনাদের কি কি প্রবলেম পয়েন্ট যেটা বলছেন সেখানে কিন্তু আমরা কি সমস্যায় করবে বা কি কি পরিষেবা শিখা হচ্ছে সেগুলো আসছে সেই জায়গায় ক্লিয়ার করবে যে আপনারা
আগামী বুধবারে সকালে আমরা আমাদের বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল আমরা সচিবালয়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে আমাদের দাবিনামাগুলো পেশ করব। সেখানে আমি আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, সেখানে লিমিটেড নেতৃবৃন্দ সেখানে যাওয়ার সুযোগ হবে। আমাদের মহাসচিব এবং চেয়ারম্যান তারা নির্ধারণ করে দিবে, যে যাকে যাকে নির্ধারণ করে দেবে আমরা তারাই যাব সরকারের কাছে আমাদের দাবিনামাগুলো পেশ করার জন্য। টাইমটা সকালের টাইমই হবে, সকাল 11টায় আমরা সচিবালয়ে ঢোকার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যদি সবকিছু আমাদের অনুকূলে থাকে। সবাইকে ধন্যবাদ, সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ। আমরা সাংবাদিক ভাইদের প্রতি আমাদের যে শুভেচ্ছা জানাই সবসময়, এবং যে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদের ক্ষুদ্র লেখনির মাধ্যমে সরকারের কাছে আমাদের ন্যায্য দাবি দেওয়াগুলো ফুটিয়ে তোলার জন্য আপনাদের একান্ত সহযোগিতা কামনা করছি। এবং আমাদের বিভিন্ন বক্তব্যে ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে আমাদের কোথায় কোথায় আমরা বৈষম্য শিকার হচ্ছি, সেইগুলো নিয়ে একটু আপনারা পজিটিভলি আমাদের প্রতি একটু দেখবেন এবং আপনাদের লেখনির মাধ্যমে তা সরকারকে জানাবেন, তাহলে আমরা উপকৃত হব। আপনারাই সমাজের বিবেক, দেশের বিবেক। সাংবাদিক বন্ধুগণ, আপনাদের কাছে আবারও বিনীত অনুরোধ, আপনারা আমাদের এই সরকারি কর্মচারীদের, আমরা যে নিম্নয়ের সরকারি কর্মচারীরা আছি তারা বেশি অবহেলিত এবং বেশি বৈষম্যের শিকার। আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা আমাদের দিকে সরকার দৃষ্টি দিবেন এবং ন্যায্য দাবি দেওয়াগুলো, আমরা অন্যায্য কিছু চাই না সরকারের কাছে, আমরা আমাদের মৌলিক অধিকারগুলো বাস্তবায়ন চাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিভিন্ন দপ্তর থেকে আমাদের জন্য